ঢালিউড কুইন অপু বিশ্বাস মামলা করেছে। আসলে উনি তো ঢালিউড কুইন। উনার মন মানসিকতা অনেক বড় হওয়া দরকার ছিল, অনেক উদার হওয়া দরকার ছিল। কিন্তু উনি আসলে মামলা করেছেন এত সিলি কিছু কারণে, যেটার ক্ষেত্র উনিই তৈরি করে দিয়েছেন। দেখেন, আপনাদের মনে আছে কিনা, শীতের মধ্যে উনি সম্ভবত ৩০০ ফিট ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে রাত ৩টার সময় কিছু বখাটেদের কাছে মনে হয়েছে যে উনি যে পোশাকটা শীতের মধ্যে পরেছেন সেটা মানে উচ্ছৃঙ্খল। তো ওই বখাটেরা ওনাকে কিভাবে আক্রমণ করেছে, টিজ করেছে সেটা আপনারা দেখেছেন। এবং ওই ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। উনি কিন্তু চাইলে পারতেন তাদের বিরুদ্ধে একেবারে অ্যাকশন নিতে, কারণ ওটা কিন্তু একটা সলিড রিজন ছিল। লাইক ওখানে যদি অপবিশ্বাসের জায়গায় আমিও থাকতাম, অবশ্যই আমি প্রতিবাদ করতাম। আমি তো শুধু প্রতিবাদ না, আমি ডিরেক্ট ফেস টু ফেস কথা বলতাম। শুধু তাই না, আমি তখনই অ্যাকশন নিতাম ওদের বিরুদ্ধে। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে যদি কেউ আমাকে এভাবে সামনাসামনি আমাকে মানে টিজ করতো, অফেন্সিভভাবে আমাকে মানে আমার পারমিশন ছাড়া যদি আমার ভিডিও করতো, আমি পার্সোনাল একটা পোশাক পরে গিয়েছি, আমি হাফ প্যান্ট পরে গেছি না কি পরে গেছি, এটা তো আমার পার্সোনাল ইস্যু, তাই না? তো আমি ওখানে গিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পর যদি আমাকে এইভাবে করে কেউ কথা বলতো এবং আমার পারমিশন ছাড়া যদি আমার ভিডিও করতো, আমি অবশ্যই সাথে সাথে লিগ্যাল স্টেপ নিতাম তাদের বিরুদ্ধে। কিন্তু ওই ভিডিও ঠিকই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই পড়ছে, নিউজও হয়েছে ওই ভিডিও নিয়ে, কিন্তু অপবিশ্বাস কিন্তু কোনো স্টেপ নেয়নি। তার মানে কি, সে আসলে বিষয়টা এনজয় করছিল। সে চাচ্ছিল যে ঠিক আছে থাক, যেন তানে ভাবেই হোক, আমাকে নিয়ে নিউজ তো হচ্ছে, মুভি করি আর নাই করি তাও আমাকে নিয়ে নিউজ হচ্ছে, সেটাই বা কম কি। উনি যে মুভি করেন না তা না, ওনার তো এবছরও মুভি রিলিজ হয়েছে, গত বছরও ওনার মুভি রিলিজ হয়েছে। তো মুভি ওনার রিলিজ হচ্ছে, কম হোক আর বেশি হোক হচ্ছে। তো হয়তো আস্তে আস্তে ওনার কাজের মানে ধারাটা কমে গেছে বা ব্যস্ততা কমে গেছে। এখন আমার কথা হচ্ছে, উনি তখন কিন্তু কোনো প্রকার অ্যাকশন নিলেন না। এবং আমরা দেখেছি উনি শাকিব খানের ব্যাপারেও যথেষ্ট উদারতা দেখিয়েছেন। কাবিননামার ১,৭,০০,০০০ টাকা ছিল ওনাদের কাবিনের টাকাটা, উনি সেটাও মাফ করে দিয়েছেন। এবং উনি আরও অনেক কিছুই ক্ষমা করে দিয়েছেন, যেটা এখন আসলে বলতেই চাচ্ছি না। এবং আমরা দেখেছি যে যখন উনি শাকিব খানের অ্যাগেনস্টে গিয়ে বিভিন্ন টকশোতে কথা বলতেন, তখন ওনাকে সাকিবিয়ানরা কি পরিমাণ মানে বুলি করত, আপনারা মনে হয় সেগুলো ভুলেই গেছেন। উনি তখনও কোনো লিগ্যাল স্টেপ নেননি। ওনার এখন হঠাৎ করে মনে হলো যে যেহেতু বুবলি আপু লিগ্যাল স্টেপ নিয়েছে এবং সঙ্গত কারণে সেটা আরও আগে নেওয়া উচিত ছিল। কারণ দেখেন, 98 ডিগ্রি সেলসিয়াস বা যখন কারো শরীরে 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, সেটাকে আমরা জ্বর হিসেবে অবহিত করি। কারো শরীরে যখন 105 ডিগ্রি সেলসিয়াস জ্বর হয়, সেটাকেও কিন্তু আমরা জ্বরই বলি। কিন্তু পার্থক্য কিন্তু আছে। তো বুবলিকে নিয়ে যেভাবে অসত্যভাবে নিউজ করা হয়, লাইক বলা হলো কি যে বুবলি শাকিব খানের বাসায় যায়ই নাই, কারণ শাকিব খান তাকে বাসায় ঢুকতেই দেয় না। এই জন্য বীরের জন্মদিনে শাকিব খানের বাসায় হচ্ছে বীরকে পাঠানো হয়েছে বুবলির কাজের মেয়ে দ্বারা, মানে হেল্পিং হ্যান্ড দ্বারা পাঠানো হয়েছে। এবং বুবলিকে ওই বাসায় ঢুকতে দেওয়াই হয়নি। এবং সেই মানে হেল্পিং হ্যান্ডকে শিখাই দেওয়া হয়েছে যে তুমি চুরি টুরি করে হলেও ছবি টবি তুলে নিয়ে আসবা, তাই তো। কিন্তু পরে দেখা গেল কি যে না, সে আসলে ও বাসায় বীরকে নিয়ে নিজেই গিয়েছে এবং ভবিষ্যতে গেলে সে বীরকে নিয়ে নিজেই যাবে। শুধু তাই না, শাকিব খানের জন্মদিনের আগে হচ্ছে মানে বীরের জন্মদিন ছিল। তখন আবার কি বলা হলো যে বীরের জন্মদিনে শাকিব খান ছিল জয়কে নিয়ে কাশ্মীরে, মানে কাশ্মীর ঘুরতে গিয়েছে জয়, অপবিশ্বাস, শাকিব খান। এবং সেখানে আমরা দেখেছি একটা গাড়ির ড্রাইভ করছে একটা ভদ্রলোক, যেটা পিছন থেকে ভিডিও হয়েছে এবং বলা হয়েছে এটা শাকিব খান। পরবর্তীতে বুবলি বলছে যে না, বীরের জন্মদিনে শাকিব খান উপস্থিত ছিলেন। এবং পরবর্তীতে কিন্তু মানে অপবিশ্বাস নিজেই বলেছে যে সে ওখানে কাশ্মীর গিয়েছে তার ফ্যামিলি মেম্বারদের সাথে,
কারণ জয়ের মায়ের দিকেরও কিছু কাজিন আছে, খালাতো বোন টোন আছে, ভাই আছে, তাদের সাথে সময় কাটাতে বেসিক্যালি কাশ্মীর গিয়েছিলেন। শাকিব খান সেখানে ছিলেন না। তারপরে হচ্ছে আরেকজন আছে তুফান, তুফান ডকুমেন্টারি বা এই টাইপের কিছু একটা ভদ্রলোক। আমার কাছে, আমি ওনাদের ভিডিও দেখি না, বাট আমার চোখের সামনে মনে হয় ওনার এই ক্লিপটা নিয়ে একটা ভিডিও হয়েছিল। সেটা হচ্ছে যে বুবলির 3 বোনই হচ্ছে ডিভোর্সি, এইরকম একটা অসত্য নিউজ সে প্রচার করেছিল। তো আমি তখন বলেছিলাম যে যেখানে অপু বিশ্বাস নিজেই স্বয়ং ডিভোর্সি, তো সেখানে আপনি এটা নিয়ে কথা কেন বলছেন? আর তার থেকে বড় কথা, আপনার ফ্যামিলি থেকে কেউ ডিভোর্সে নেই? অপু বিশ্বাসের অনেক অ্যাডমিন আছে যাদের সাথে অপু বিশ্বাসের সেলফি আছে, তারা একসাথে রেস্টুরেন্টে খেতে গেছে, ওরকম ছবিও আছে। সেই তারা যখন বুবলিকে নিয়ে অকথ্য ভাষায় মানে পোস্ট দেয়, বুবলিকে জড়ায়, তাপসকে জড়ায়, তারপর হচ্ছে জায়েদ খানকে জড়ায়, সেখানে কিন্তু তাদের পোস্টে কিন্তু অপু বিশ্বাস গিয়ে কমেন্টও করে। এবং অপু বিশ্বাস বিভিন্ন পোস্ট হচ্ছে তাদেরকে ট্যাগও করে। তার মানে বোঝা যাচ্ছে তাদের সাথে কানেকশনটা খুবই স্ট্রং, বন্ডিংটা খুবই ভালো। এখন আমার বিষয় হচ্ছে সেটা না, সে তার ফ্যানদের সাথে ভালো কানেকশন রাখবে নাকি দূরত্ব বজায় রাখবে সেটা তার ব্যাপার। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে মাত্রাটা কত দূর, তাই না? তো সে এতদিন মনে করে নাই যে সে হেনস্থা হচ্ছে, তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। হঠাৎ করে সে মনে করলো যে হ্যাঁ, তার খুবই সম্মানহানি হচ্ছে, এখন তাকে লিগ্যাল স্টেপ নিতেই হবে। এই যে আমি কথাগুলো বললাম, এগুলোকে আমি একটাও মিথ্যা কথা বলেছি? আপনারা কি এই কথাগুলো এখন পর্যন্ত অনলাইনে শোনেন নাই? বুবলি মামলা দিয়েছে হচ্ছে তার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে যে বুবলির আগে একটা বাচ্চা ছিল, বিয়ে ছিল। এবং বুবলি যদি লিগ্যাল স্টেপটা না নিত তাহলে অনেকে বলতো কি জানেন, বলতো যে বুবলি তো আসলে ইচ্ছা করেই লিগ্যাল স্টেপ নেয়নি, কারণ লিগ্যাল স্টেপ নিলেই তো ফেঁসে যাবে, মানে সব সত্য প্রকাশ হয়ে যাবে, বের হয়ে যাবে, এই জন্য সে লিগ্যাল স্টেপটা নেয়নি। এখন যখন লিগ্যাল স্টেপ নিচ্ছে, এখন আবার পাল্টা কোনো ক্লু খুঁজে না পেয়ে হঠাৎ করে মানে এতগুলো মানুষের নামে মামলা দিয়ে দেওয়া হলো। এবং এমন যদি হইতো যে তারা হচ্ছে মানে অপু বিশ্বাসের নামে মিথ্যা নিউজ ছড়াচ্ছে, অপু বিশ্বাসকে অকথ্য ভাষায় মানে অকথ্য শব্দ ইউজ করে তাকে হচ্ছে অ্যাটাক করে ভিডিও দিচ্ছে, তাহলে এটা মানা যেত। কিছুই তো না, তার কথার পাল্টা রিয়াকশন দিচ্ছে। তো এটা কি কোনো অন্যায় হতে পারে? মানে প্রতি উত্তর দেওয়াটা বা জবাব দেওয়াটা। এখন সে বলতেছে তার খুবই সম্মানহানি হয়েছে, বিকজ তার পোশাক আশাক নিয়ে হচ্ছে অশালীন মন্তব্য করা হয়েছে। তো কয়দিন আগে তো পোশাক আশাক নিয়ে অশালীন মন্তব্য বলতে যেটা আমরা বলি যে পরিমণির পোশাক আশাক নিয়েও তো অনেক কুরুচিকর মন্তব্য হয়, এবং যে কারণে পরিমণি কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে সে এখন অনেক শালীন পোশাক পরে। আপনার যদি মনেই হয় যে আপনার পোশাক সেন্স নিয়ে মানুষের কথা উঠছে, তাহলে আপনি তো সেটা চেঞ্জ করতে পারেন। এটা তো একটা মুসলিম প্রধান দেশ। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনার পোশাক আশাক নিয়ে তো একটা নায়িকাও কথা বলছে, নায়িকাটার নাম আমি জানি না, উনি ইকবালের মুভিতে অভিনয় করেছে, কি যেন নাম, উনি মঞ্জু আহমেদের একটা শোতে গেছিলো, সেখানে বলছে যে অপু বিশ্বাসের ড্রেস সেন্স খুবই বাজে, কারণ ওনার স্বাস্থ্যটা যেহেতু ভারী, উনি খুব টাইট ফিট ড্রেস পরে, যেটা আসলে ওনাকে মানায় না, এবং শরীরের পুরো ভাঁজগুলো স্পষ্ট ফুটে ওঠে। এবং অপু বিশ্বাসকে আমার মনে হয় ওভার রেটেড নায়িকা, রাইট? তো আপনি তখন মনে করেননি যে মঞ্জু আহমেদের প্রোগ্রামে, মানে এই প্রোগ্রামটার বিরুদ্ধে আপনার মানে স্টেপ নেওয়া উচিত? আপনি নিজেই তো মঞ্জু আহমেদের শোতে গিয়ে ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে নুসরাত ফারিয়াকে বুলি করে আসছেন যে নুসরাত ফারিয়া কিভাবে কথা বলে। এখন তো আপনি নুসরাত ফারিয়ার থেকেও মেকি করে দেখি কথা বলতেছেন। যাই হোক বাবা, এসব দেখতে দেখতে আসলে খুবই ক্লান্ত। উনি যদি আমাদেরকে এত দ্বিধায় না ফেলতো, আমাদের এত খেয়ে কাজ ছিল না ওনাকে নিয়ে আমরা ভিডিও বানাবো। উনি এক এক সময় এক এক কথা বলে, যে কারণে আমরাও মানে দ্বিধায় পড়ে যায় যে কী রে, সমস্যাটা কি? একই অঙ্গে কত রূপ থাকে মানুষের।